বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এর মধ্যে বন্ধুরা কিছু কিছু পাখি এতটাই সুন্দর এবং আকর্ষণীয় হয়ে আছে যে তাদেরকে দেখলেই আমাদের মন ভরে যায়। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা সেই সমস্ত এমন অচেনা পাখিদের সাথে পরিচয় করাবো আপনাদের, যা দেখলে আপনাদের মন ভরে যাবে, তো তাকেই দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই সব কিছু এমন পাখিদের সম্পর্কে আলোচনা করব এবং লাস্টের পাখিটি দেখে তো আপনিও অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা বলছি, এই ভিডিওটি আজকে না টেনে সমস্ত ভিডিওটি দেখুন এবং অজানা পাখি সম্পর্কে আপনারা জানুন। আলাদা আলাদা হওয়া একে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই ডানা হলুদ, লেজ কালো এবং মাথা হচ্ছে কমলা কালারের। বন্ধুরা, এই পাখিটি অন্য জনপ্রিয় পাখিদের তুলনায় কম জনপ্রিয়, কারণ এরা সব জায়গায় চোখে পড়ে না বলে। কিন্তু এই পাখিটি অত্যন্তই সুন্দর এবং কিউট দেখতে, তাই না? অন্যতম বৈশিষ্ট্য হলো এরা স্ত্রী পাখিটি পুরুষদের আকর্ষণ করার জন্য নাচ করে থাকে এবং এরা আস্তে আস্তে এমন সুন্দরভাবে ডানা ঝাপটায় যা দেখতে অনেক সুন্দর লাগে, যার প্রতি আকৃষ্ট হয়ে যায় পুরুষ পাখিরা। দূরে জঙ্গলেও খুব একটা পাওয়া যায় না। তো বন্ধুরা, এই মিষ্টি পাখিটির জন্য একটি লাইক তো অবশ্যই করতেই পারেন আমার ভিডিওটি, তাই না? এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাম্বার 5, ব্লু ফুডেড বুবি। বন্ধুরা, এই পাখিটি এরকম আকার হওয়ায় এদের নাম হয়েছে ব্লু ফুডেড বুবি। বন্ধুরা, এরা অন্য পাখিদের থেকে একটু আলাদা ধরনের, তাই না? যেটা আপনারা দেখেই বুঝতে পারেন, যার নাম হচ্ছে স্টুপিড, আর সেই কারণে এই পাখিটির নাম এই রাখা হয়েছে। দারুণ বন্ধুরা, এরা একদমই বোকা নয়। এই পাখিটি সেন্ট্রাল এবং ওয়েস্ট কোর্টে দেখা যায় আফ্রিকার। বন্ধুরা, এরা সাধারণত সমুদ্র থেকে শিকার করে মাছ খেয়ে থাকে। বন্ধুরা, এই পাখিগুলি অনেকক্ষণ ধরে উঠতে পারে এবং শিকার করে থাকে জলে ডুবে গিয়ে মাছ তুলে নেওয়ার মাধ্যমে। বন্ধুরা, এই পাখির মধ্যে ঢুকে গিয়ে মাছের শিকার করে থাকি। এই পাখিগুলির ভীষণ বৈশিষ্ট্য আছে। এই পাখিগুলির পাগুলো এরকম দেখতে হয় এবং অনেক সুন্দর নীল রঙের দেখতে হয়। এরা বন্ধুরা অন্য স্ত্রী পাখিদের আকৃষ্ট করে থাকে তাদের পায়ে নাচার মাধ্যমে। এরা ডিমে তাও দেয় এদের পায়ের মাধ্যমে। বন্ধুরা, এদেরকে দেখতে অনেক সুন্দর লাগে, তাই না বন্ধুরা? এবার আসি নাম্বার 4, অ্যান্ডেল গোস। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত অনেক হাঁস দেখেছেন যেগুলো আমাদের সাধারণ পরিবেশে এবং আশেপাশেই দেখা যায় এবং এরা অনেক সুন্দর হয়। কিন্তু এই হাঁসগুলি বন্ধু আফ্রিকার অ্যান্ডেল মাউন্টেনের আশেপাশে দেখা যায়। এর একটু অদ্ভুত ধরনের হয়ে থাকে। বন্ধু, আপনারা জানেন যে হাঁস সাধারণত জলেই খেলা করে, কিন্তু বন্ধুরা এরা সাধারণত ডাঙাতেই থাকে, জলের পাড়ে থাকতে এরা পছন্দ করে। খুব দরকার না বললে এরা জলে নামে না। এরা সাধারণত খুব একটা ভালো সাঁতার কাটতে পারে না, কারণ হাঁসের থেকে একটু ছোট আকৃতির হয়। এরা এমনি অন্যান্য হাঁসদের থেকেও একটু বেশি সুন্দর হয়ে কিউট দেখতে থাকে। বন্ধুরা, 3, ব্লু ম্যাকপাই। বন্ধুরা, এই পাখিটি নীল রঙের হয়ে থাকে এবং মাথাটি কালো হয়ে থাকে। বন্ধুরা, এই পাখিটি অনেক সুন্দর দেখতে, কিউট একটি দেখতে পাখি। এরা সাধারণত শ্রীলঙ্কায় পাওয়া যায়। এরা সৌন্দর্যের তালিকায় সেরা নাম্বার 1-এ আছে। তাই নয়, এদের লেজ একটু লম্বা হয়ে থাকে বেশি, যা দেখতে আরোই বেশি সুন্দর করে তোলে এই পাখিকে। বন্ধুরা, ওড়ার ক্ষেত্রে কিছুটা বাধা পায়, এদের বেশি উড়তে পারে না এই পাখিটি, এরা বেশি যাতায়াত করে না। এদের মতো আরও একটি সুন্দর দেখতে পাখি হলো ইবেরিয়ান ব্লু ম্যাকপাই। বন্ধুরা, এরাও সাধারণত ওই পাখিগুলির মতো হয়ে থাকে, সাধারণত পর্তুগালে দেখা যায়। শুধু এই নয়, এই পাখি যখন উড়ে তখন তাদের সৌন্দর্য আরও বেশি করে এবং ভালোভাবে বোঝা যায় যে তারা আসলেই কত সুন্দর। গিল্ডেড ফ্লিকার। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে হয়তো নারকেল গাছে এরকম ফুটো দেখতে পান, কিন্তু জানেন না যে এটা কী কারণে হয়ে থাকে আর গাছ বা এটা কী জন্যে হয়ে থাকে। বন্ধুরা, ফুটোগুলি সাধারণত গিল্ডেড ফ্লিকার এই পাখিগুলি করে থাকে। বন্ধুরা, এই পাখিটির আঞ্চলিক একটি নাম আছে, তো আপনারা ভাষায় কোন জায়গায় কোন নামে ডাকেন এটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই জন্য এটা করে থাকে যাতে গাছের ভিতরে তারা নিজেদের বাসস্থান বা বাসা করে থাকে। বন্ধুরা, এদের বাইরে থেকে ছোট দেখতে হলে এই ফুটোগুলি ভেতর থেকে কিন্তু 15 থেকে 20 ইঞ্চির মতো ফাঁকা জায়গা হয়ে থাকে। এই গর্তে ভিতরেই তারা ডিম পাড়ে এবং সেটা থেকে বাচ্চা তৈরি হয়। পাখিগুলোকে সাউথ ওয়েস্ট ইউনাইটেড স্টেট, নর্থ ওয়েস্ট
মেক্সিকোতে দেখা যায় এই পাখিগুলি বন্ধুরা এর সাধারণত মাটিতেই থাকে বেশিক্ষণ। এবং বন্ধুরা এদের স্ত্রী এবং পুরুষদের আলাদা চেনার হলো পুরুষদের গায়ে এই কমলা ধরনের একটি দাগ থাকছে অ্যারারাইট ম্যানাকিন। বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই জেনে থাকবেন ম্যানাকিন জাতীয় পাখিরা অনেক সুন্দর এবং কিউট দেখতে হয়ে থাকে। তো এই পাখিটি যতটা দেখতে ছোট ততটাই দেখতে সুন্দর এবং আকর্ষণীয় মানুষের কাছে হয়ে আছে। পাখির কিছু অংশ সাদা এবং লেজটি কালো এবং মাথাটি লাল রঙের হয়ে থাকে বন্ধুরা। এবং এইটাই হচ্ছে পুরুষ পাখিদের এরকম রং হয়ে থাকে এবং স্ত্রী পাখিরা পুরোটাই সবুজ রঙের হয়ে থাকে, যা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই পাখিটিকে কি আপনারা দেখতে চান? তাহলে অবশ্যই দেখতে গেলে আপনাদের ব্রাজিলে যেতে হবে, কারণ এই পাখি ব্রাজিলে পাওয়া যায়। কে কে এই পাখিটিকে সচক্ষে দেখেছেন বা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আপনারা কি জানেন আমাদের জাতীয় পাখির নাম কি? বা জানলে যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, দেখি কে কে জানেন। আমিও তো দেখতে চাই যে কে কে জাতীয় পশুর নাম জানেন। বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, এবং ভালো যদি লেগে থাকে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং আসবো আবার পরের ভিডিও নিয়ে। ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।